কেননা এই তথ্যগুলো যদি আপনারা না জানেন, আপনাদের জন্য আগামী 5 বছরের যে মেডিকেল ভিসা সেটি ব্লক, ক্যান্সেলেশন বা আপনার জন্য ভিসা অ্যালাউ নাও হতেও পারে। ভারতীয় মেডিকেল ভিসায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়া গভর্নমেন্ট। আপনারা যারা প্রতি বছর বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে ভারতের চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লির মতো নামি দামি হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করানোর জন্য আপনারা এসে থাকেন, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে মেডিকেল ভিসা সম্পর্কিত বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। বর্তমানে মেডিকেল ভিসার যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে, মনে করুন আপনি চেন্নাইয়ের যে বেলুর সিএমসি হসপিটাল রয়েছে সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি ভিসা লাগিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটি অ্যাপ্রুভাল দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট, আপনাকে ভিসা তারা প্রদান করেছে। কিন্তু ভিসা পাওয়ার পর আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে আপনি সিএমসি বেলুর হসপিটালে ট্রিটমেন্ট নেবেন না, তার পরিবর্তে আপনি বেঙ্গালুরু যে নারায়ণ হসপিটাল রয়েছে সেখানে আপনি ট্রিটমেন্ট নেবেন। এই কাজটি কিন্তু পূর্বে সরাসরি করা গেলেও বর্তমানে সেটি আপনারা সরাসরি করতে পারবেন না। বেশ কিছু নিয়মকানুন মেনে আপনাদেরকে এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেটি কিভাবে, তাহলে শুনুন। এই ক্ষেত্রে আপনি আপনার সেকেন্ড নির্ধারিত যেই হসপিটাল, যে দ্বিতীয় হসপিটালটি থেকে আপনি চিকিৎসা নেওয়ার জন্য নির্ধারণ করেছেন, সেই হসপিটালে গিয়ে প্রথমে ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখানোর পর সেখান থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হবে সেই প্রেসক্রিপশন আপনার হাতে রাখবেন এবং হসপিটালের যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট সার্ভিস রয়েছে, যেখানে আন্তর্জাতিক রোগীদেরকে সেবা দেওয়া হয়, সেই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট সার্ভিসে আপনি যোগাযোগ করবেন। আপনি সেখানে গিয়ে বলবেন যে আপনি আপনার নির্ধারিত যেই হসপিটালটি ভিসায় লেখা রয়েছে সেটি পরিবর্তন করতে চান এবং যে চেঞ্জ ইনস্টিটিউশন বা চেঞ্জ হসপিটাল এর জন্য অ্যাপ্লাই করতে চান। সেক্ষেত্রে তারা আপনাকে একটি লেটার প্রোভাইড করবে যেখানে চেঞ্জ হসপিটালের বিষয়বস্তু লেখা থাকবে এবং সেখানে নিচে ডাক্তারের সিল এবং সিগনেচার দেওয়া থাকবে। তেমন একটি লেটার আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপোলো বেঙ্গালুরের এই লেটারটি, কিন্তু তার ভিসায় লেখা ছিল অ্যাপোলো চেন্নাই। তাহলে আপনার এই চেঞ্জ হসপিটাল অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে? প্রথমত হচ্ছে হসপিটাল লেটার, এই ধরনের একটি হসপিটাল লেটার আপনাকে হসপিটাল থেকে প্রোভাইড করা হবে। দ্বিতীয় হচ্ছে সি ফর্ম, এই সি ফর্ম আপনাকে আপনি বর্তমানে যেই হোটেলে অবস্থান করছেন সেই হোটেল থেকে প্রোভাইড করা হবে। তৃতীয় হচ্ছে ভিসা কপি, চতুর্থ হচ্ছে পাসপোর্ট কপি, পঞ্চম হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে অথবা আপনি আপনার নিকটবর্তী যে FRRO অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার এই চেঞ্জ হসপিটাল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল পাওয়ার পর গভর্নমেন্ট আপনার জন্য এই ধরনের একটি EFRRO যে অ্যাপ্রুভাল কপি সেটি আপনার ইমেইলে পাঠিয়ে দেবে, যেটি আপনি ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনও প্রয়োজন হতে পারে। পাশাপাশি দ্বিতীয়বার যখন আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখনও আপনার এই ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। এই চেঞ্জ হসপিটাল সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমাদের আনন্দ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের সহযোগিতা আমরা আপনাদেরকে করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।